Subscribe to our channel Chess Night and press the bell icon. তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি করে দাবার পিস মুভ করতে হয় আর প্রত্যেকটা দাবার গুটির নাম এই দুটো জানবো। এছাড়া কিছু কিছু দাবার গুটির স্পেশাল মুভস রয়েছে, সেইগুলো সম্পর্কেও কিন্তু আমরা আজকে জানবো। তো এই সামনের যে এই ছোট ছোট 8টা গুটি আমরা দেখতেই পাচ্ছি, পিছনের সব গুটিগুলোর আগে রয়েছে, এইগুলোর নাম কিন্তু পন। ঠিক আছে, এইগুলোর নাম হলো পন। এই কোণের এই 4টি গুটির নাম হলো কিন্তু রুক। তাদের পাশের এই 4টি গুটির নাম হলো নাইট, এবং তাদের পাশের এই 4টি গুটির নাম বিশপ, এবং এই দুটো রাজা যেটাকে কিং বলে, এবং এই দুটো কুইন। তো আমরা বাংলা নাম জানি, এটাকে নৌকা, এটাকে ঘোড়া, হাতি, রানী বা মন্ত্রী, রাজা, এগুলোকে বড়ি, অনেক কিছু বলে। কিন্তু আন্তর্জাতিকভাবে শিখতে গেলে কিন্তু আমাদেরকে এই নামগুলো জানতে হবে, যে পন, রুক, নাইট, বিশপ, কিং, কুইন। ঠিক আছে, এই নামগুলো কিন্তু আন্তর্জাতিকভাবে শিখতে গেলে আমাদের লাগবে। তো সবার আগে আমরা পনকে বেছে নেব, যে পন কি করে মুভ করে। পন কিন্তু শুরুর চালে 2 ঘরও যেতে পারে, 1 ঘরও যেতে পারে। শুরুর চাল বলতে খেলার শুরুর চাল নয়। যদি এই পনটা হয়, এই পনটাকে যদি আমি ধরি, এই পনটা প্রথম চাল, এই পনটা এখনো মুভ করেনি, এখনো নড়েনি, তো তাহলে এই পনটা প্রথম চালে 2 ঘরও যেতে পারবে, 1 ঘরও যেতে পারবে। ঠিক আছে, তো সেটা কিন্তু দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। তো অনেকে আমি দেখেছি যে প্রথমে দুটো চাল দেয়। দুটো চাল কিন্তু ওল্ড ইন্ডিয়ান রুল, সেটা কিন্তু আন্তর্জাতিক রুল নয়। প্রথমে একটাই চাল দেওয়া যাবে পন, তার প্রথম চালে 1 ঘরও যেতে পারবে, 2 ঘরও যেতে পারবে। ঠিক আছে, তো পন কিন্তু যদি একবার মুভ করে ফিরে আসতে পারবে না। ঠিক আছে, আমি পনটাকে মুভ করলাম, আমি ভাবলাম এটাকে আবার ঘরে ফিরিয়ে আনবো, সেটা কিন্তু সম্ভব হবে না। যে পনটা একবার মুভ করে গেছে সেটা কিন্তু সেখানেই থাকবে বা সেখান থেকে মুভ করবে। এবারে একটা কথা আসতেই পারে যে পন তাহলে কোনো গুটিকে খাবে কি করে। তো ধরলাম এরকম একটা পজিশন তৈরি হলো। ঠিক আছে, তাহলে পন কিন্তু সবসময় কোনাকুনি, 1 ঘর কোনাকুনি গিয়ে খায় কোনো পিসকে। পন হতে পারে, পিস হতে পারে। পিস বলতে কিন্তু পন ছাড়া বাকি সব গুটিকেই আমরা বুঝি। তো পন কিন্তু কোনাকুনি গিয়ে সব জিনিসকে খেতে পারে, রাজাকে বাদ দিয়ে। রাজাকে খাওয়া যায় না, এটা আমরা সবাই জানি, রাজাকে নিয়েই খেলাটা। তো পন কিন্তু গিয়ে খেতে পারে কোনাকুনি সব ক্ষেত্রে, শুরুর চালেও যা, শেষের চালেও তাই। অনেকে ভাবে কি যে যদি আমি শুরু রেতে যাই, শুরুর পজিশনে, তখন কিন্তু অনেকে ভাবে ঠিক আছে এটা এখনো মুভ করিনি, এটাকে 2 ঘর গিয়ে কোনাকুনি গিয়ে খেতে পারবে না। সেটা কিন্তু হয় না। এটা কিন্তু মুভ করলেও 1 ঘর খাবে, মুভ না করলেও কিন্তু 1 ঘর খাবে। ঠিক আছে, যদি পনটা এখানে থাকতো তাহলেও কিন্তু ওই কোনাকুনি গিয়েই 1 ঘর খেত। আশা করি আমি বোঝাতে পারলাম। আমরা একটা জিনিস বুঝে নিই, পন কিন্তু খাবে কোনাকুনি গিয়ে। ঠিক আছে, পন কিন্তু কোনাকুনি গিয়ে খাবে। পন কিন্তু পনের প্রথম চালে, এটা কিন্তু বোঝার মতো জিনিস, পন কিন্তু পনের প্রথম চালে 2 ঘরও যেতে পারে, 1 ঘরও যেতে পারে। এটা যে খেলছে তার ব্যাপার। এইবারে আমরা একটা ক্লিয়ার বোর্ড নিচ্ছি, বোর্ডটাকে ক্লিয়ার করে দিলাম, কারণ এবারে আমরা জানবো নাইটের চাল। নাইটটাকে আমরা আর একটু মাঝ করে দিয়ে দিই। ঠিক আছে, তো নাইট কিন্তু খুব মজাদার ভাবে যায়। নাইটটা কোথায় কোথায় গিয়ে বসবে আমি এখানে গ্রিন কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি বলছি নাইটের চাল কি করে আমরা বুঝবো। তো এইখানটাতে যাবে, গিয়ে একটা চালকে আমরা ধরে নিচ্ছি। ধরে নিয়ে কিন্তু আমরা জানি, আমরা বাংলায় বলি যে ঘোড়া সবসময় আড়াই চাল যায়। কি করে আড়াই চাল যায় একটু দেখে নিই, 1, 2, আড়াই। ঠিক আছে, এইভাবে কিন্তু আড়াই চাল যায়। আমি এটা একটু আরেকটু ডার্ক কালার করে দিচ্ছি।
সবসময় আড়াই চাল যায়, এবং এইভাবে কিন্তু আমরা ঘোড়ার যাওয়ারটাকে কল্পনা করতে পারি। আরও একটা জিনিস এটা মাথায় রাখতে হবে, ঘোড়া কিন্তু সবসময় এলের মতন করে যায়। এলের মতন করে বলতে এটা আমরা দেখলাম, তো এটা একটা এলের মতন দেখতে হয়েছে, এটা আমি এদিক থেকে করলে এটা এলের মতনই দেখতে হচ্ছে, আবার এরকম করে করলে পরও সেটা এলের মতনই দেখতে হচ্ছে, এটা একটু উল্টোভাবে এল হয়ে যাচ্ছে, তবু কিন্তু এলের মতনই দেখতে হচ্ছে। তো এইভাবে আমরা বুঝলাম কোথায় কোথায় যেতে পারবে। এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঘোড়ার চাল কিন্তু খুব গুলিয়ে যায়, ঠিক আছে? আমাদের ঘোড়ার চাল দেওয়ার সময় কিন্তু কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ঘোড়া যায় আড়াই চাল। কীভাবে আড়াই চাল আমরা দেখলাম, যদি আমরা এখানে যাওয়ার এটা চিন্তা করি তাহলে 1 2 আড়াই, ঠিক আছে? এইভাবে কিন্তু আড়াই চাল যেতে পারে। ঘোড়া সবসময় কিন্তু এলের মতন আকৃতি নেবে। কি করে এলের মতন আকৃতি নিচ্ছে? এইভাবে এলের মতন আকৃতি নিচ্ছে, ডার্ক কালি দিই, তো এইভাবে কিন্তু এলের মতন আকৃতি নিচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। তো ঘোড়া খায়ও কিন্তু এইভাবে, ঠিক আছে? ঘোড়ার চাল কিন্তু কনফিউজিং হয়ে যায়, অনেকে ভাবে কি এলের মতন বলতে কিন্তু আমরা এরকম বড় এলও বোঝাই না, সবসময় 1 2 আড়াই এই জিনিসটা মাথায় রেখে আমাদের কিন্তু ঘোড়ার চাল দিতে হবে। এবারে যদি আমরা বিশপ নিই, আমি দুটো বিশপ নেব কেন আমি বলছি, বিশপ সবসময় কোনাকুনি যায়, বিশপ কিন্তু কোনাকুনি যায়। তো বিশপ কোনাকুনি যায় মানে সবসময় কিন্তু আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে, বিশপ কিন্তু এই যে সাদা স্কোয়ারের বিশপ, এটা কখনো কালো স্কোয়ারে যেতে পারে না। কালো স্কোয়ার বলতে ডার্ক স্কোয়ার, আর সাদা স্কোয়ার বলতে লাইট স্কোয়ার বোঝানো হচ্ছে। তো লাইট স্কোয়ারের বিশপ কখনো কিন্তু ডার্ক স্কোয়ারে যেতে পারে না, ডার্ক স্কোয়ারের বিশপ কখনো কিন্তু লাইট স্কোয়ারে আসতে পারে না। এটা কিন্তু অনেকে ভুল করে দিয়ে দেয়। ওভার দি বোর্ড বা সত্যিকারের বোর্ডে, কম্পিউটারে দেওয়া যায় না, যেটা সত্যি কথা বলতে গেলে কম্পিউটারে দেওয়া যায় না এরকম, কিন্তু ওভার দি বোর্ডে কিন্তু এরকম করে চাল দিতে দিতে দূরের চালটা কিন্তু এরকম করে ফট করে এখানে বুঝিয়ে দেয়, সেটা কিন্তু সম্ভব না। এটা মাথায় রাখতে হবে আমাদের কিন্তু সবসময় দাবার বোর্ডের এই কালারটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? দাবার বোর্ডের এই কালারটা কোথায় কোথায় লাইট স্কোয়ার, কোথায় কোথায় ডার্ক স্কোয়ার, সবসময় মাথায় রাখতে হবে। বিশপের চাল দেওয়ার সময় যে বিশপ কোনাকুনি যাচ্ছে, লাইট স্কোয়ার বিশপ কিন্তু ডার্ক স্কোয়ার বিশপে যেতে পারে না, ডার্ক স্কোয়ার বিশপ কখনো কিন্তু লাইট স্কোয়ারে আসতে পারে না, তারা কোনাকুনি খায়। এবং কোনাকুনি যায় বলেই যদি বিশপটা এখানটাতে থাকে, তাহলে দেখো বিশপটা কিন্তু একেবারে কোণের মধ্যে লুকিয়ে রয়েছে বলতে গেলে ভুল হবে না, কিন্তু এটা কিন্তু ফাঁকা বোর্ডে এত দূর পর্যন্ত কন্ট্রোল করতে পারছে, তাই জন্য কিন্তু বিশপকে আমরা একটু পছন্দ করি, ঠিক আছে? দুটো বিশপ থাকা মানে কিন্তু একটু ভালো, কারণ এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি ফাঁকা বোর্ডে কিন্তু অনেক দূর পর্যন্ত চোখ রাখতে পারছে, এটা কিন্তু আমাদের প্রতিপক্ষের জন্য মোটেই ভালো না। এবার আমরা রুক নেব। রুক অনেকটা বিশপেরই মতন। কেন বিশপের মতন আমি এটাকে মাঝে রাখছি, এতে বলতে সুবিধা হয় আমার। আমরা জানি বিশপ কিন্তু কোনাকুনি কন্ট্রোল করে, তাই তো? মানে একটা কোনাকুনি একটা বজায় রেখে কন্ট্রোল করে। রুক কিন্তু সোজাসুজি একটা সামঞ্জস্য বজায় রেখে কন্ট্রোল করে, সোজাসুজি ও যেখানেই যাবে কিনা সোজাসুজিভাবে কন্ট্রোল করবে। মানে একটা রুক কোথায় কোথায় যেতে পারে এটা কিন্তু দেখতে পাচ্ছে। রুক কিন্তু কোনাকুনি যায় না, রুক সোজাসুজি যায়। তার মানে রুক কিন্তু ডার্ক স্কোয়ারে রয়েছে, এখন লাইট স্কোয়ারেও যেতে পারবে, ডার্ক স্কোয়ারেও যেতে পারবে। আর বিশপ বা রুক এরকম কি ঘুটির কিন্তু কোনো ঠিক করা নেই যে 5 চাল যেতে পারবে, 3 চাল যেতে পারবে, এরকম ঠিক করা নেই, কিন্তু যত দূর খুশি যেতে পারে। তবে একটা কথা, অপোনেন্টের পিস বা নিজের পিসকে কিন্তু লাফ দিয়ে যেতে পারে না, পার করে যেতে পারে না। একমাত্র ঘোড়া কিন্তু কোনো পিসকে লাফিয়ে যেতে পারে। লাফিয়ে যেতে পারে কি আমি দেখাবো এই প্রত্যেকটা ঘুটি ইন্ট্রোডিউস করার পরে। তো রুক কিন্তু সোজাসুজি যাচ্ছে, খায়ও কিন্তু সোজাসুজি। এবারে কুইন। তো কুইন কিন্তু রুক আর বিশপ এই দুটো পিসের মিশ্রণ। কিরকম দেখাই, রুক কিরকম যায় সোজাসুজি, আমরা একটু আগে শিখেছি, তাই তো? আর একটু ডার্ক করে দিই, তো বিশপ যাচ্ছে কিন্তু এই নীল দাগগুলো, আর রুক যাচ্ছে সবুজ দাগগুলো আমরা দেখতে পাচ্ছি। আমি এঁকে দিলাম।
তো কুইন একই সাথে কিন্তু রুক আর বিশপ দুজনের মতনই চাল দিতে পারে। আমরা জানি লাক্স স্কোয়ার বিশপ কখনো লাইট স্কোয়ারে যেতে পারে না, লাইট স্কোয়ার বিশপ কখনো ডার্ক স্কোয়ারে যেতে পারে না, কিন্তু কুইন কিন্তু এমন একটা গুটি যেটা ডার্ক স্কোয়ার থেকে লাইট স্কোয়ার যেতে পারে, কারণ সেটা রুকের মতন ব্যবহারও করে। একটা ডার্ক স্কোয়ারের রুক কিন্তু লাইট স্কোয়ারে যেতে পারে, তার মানে একটা ডার্ক স্কোয়ারে থাকার সময় কিন্তু সেই কুইনটা ডার্ক স্কোয়ার বিশপের মতন ব্যবহার করছে। রুকের মতন ব্যবহারটা করে যখন লাইট স্কোয়ারে যাচ্ছে তখন সেটা লাইট স্কোয়ার বিশপের মতো আচরণ করছে। অর্থাৎ এই কুইনটা কিন্তু একই সাথে রুক আর বিশপের মতো আচরণ করে। কুইন কিন্তু খুব মারাত্মক পিস হিসেবে ধরা হয় দাবায়, সবচেয়ে দামি পিস হিসেবে কিন্তু কুইনটাকে ধরা হয়। তো কুইন এইটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? কুইন কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী, এই পিস কুইন কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবার হচ্ছে কিং। কিং আমি দুটো কালারের কিংই নেব। কেন দুটো কালারের কিং নেব আমি এটা বোঝানোর জন্য নিচ্ছি। তো তাহলে রাজা কিন্তু সব দিকে যেতে পারে, তবে এক ঘর করে করে। সব দিকে, সব রাজা বলতে দুটোই রাজা হয়, একটা কালো একটা সাদা। তো সব রকম দিকে যেতে পারে এক ঘর করে করে। আমি যেহেতু দুটো রাজা নিয়েছি, যদি ধরি এই রাজাদের পজিশন এরকম রয়েছে, আমরা জানি সাদা রাজা এরকম যাবে, ঠিক আছে? কালো রাজা এরকম যাবে, আর এখানে দেখুন আমি নীল কালি দিয়ে যে মার্ক করে দিয়েছি, এইসব স্কোয়ারগুলো কিন্তু দুটো রাজাই কন্ট্রোল করছে, ফলে এই জায়গায় কিন্তু কোনো রাজা যেতে পারবে না। এটা উদাহরণস্বরূপ যদি পজিশন এরকম থাকে, তাহলে এই রুটটা এইভাবে কিন্তু কন্ট্রোল করছে। কোথায় কোন পিস যেতে পারবে আমরা একবার হাইলাইট করে নিই। হয়তো অনেকগুলো মানে অ্যারোর চিহ্নের জন্য আপনাদের সমস্যা হতে পারে, কিন্তু শুধু বোঝানোর জন্য আমি কিন্তু এই কাজটা করছি। তো দেখতে গেলে এই রাজার কোনো দরকার নেই, তো ঠিক আছে। তো দেখতে গেলে কিন্তু এখন এই স্কোয়ারগুলো এখন কিন্তু কন্ট্রোলড রুক দ্বারা, কালোর রুক দিয়ে কিন্তু এই স্কোয়ার তিনটে কন্ট্রোল, যেখানে সাদা রাজা যেতে পারবে। কিন্তু যেহেতু কন্ট্রোল রয়েছে সেহেতু কিন্তু এই সাদা রাজাটা যেতে পারবে না এই তিনটে স্কোয়ারে, ঠিক আছে? কিন্তু তিনটে স্কোয়ারে যেতে পারবে না। বাকি এই প্রত্যেকটা স্কোয়ারে যেতে পারবে, কিন্তু এই তিনটে স্কোয়ারে যেতে পারবে না। কেন? এই রুকটা কিন্তু কন্ট্রোল করছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। রাজা কিন্তু কন্ট্রোল করা স্কোয়ারে যেতে পারবে না। অপোনেন্ট যেসব স্কোয়ারগুলো কন্ট্রোল করছে সেসব স্কোয়ার কিন্তু রাজা যেতে পারে না। যদি এখন ধরি আমার রুক এরকম পজিশনে রয়েছে, আমার রুক আর ওর রুক এরকম একটা জায়গায় রয়েছে, তো আমার রুক এখন এই স্কোয়ারটা কন্ট্রোল করছে বলে কি আমার রাজা যেতে পারবে না? তা কিন্তু নয়। এখানে কিন্তু কালো রাজা আসতে পারবে না। কালো রাজা যদি ভাবে আমি এখানে আসবো, যেতে পারবে না। কেন? মানে এই পুরো জায়গাটা কিন্তু কন্ট্রোলড, এটা কিন্তু কন্ট্রোলড আমার এই রুটটা দিয়ে, ঠিক আছে? তো আমরা কিন্তু একেবারে শুরুতেই আলোচনা করে নিয়েছি যে স্পেশাল মুভস কিন্তু রয়েছে, প্রত্যেকটারই স্পেশাল মুভস রয়েছে। তো তাই জন্য আমরা এখন স্পেশাল মুভসগুলো জানবো। তো ঠিক আছে, তো ধরলাম একটা র্যান্ডম মুভ আমরা দিচ্ছি, র্যান্ডম মুভ, জাস্ট র্যান্ডম মুভ দিচ্ছি আমরা। এইবারে দেখতে গেলে এই রাজা আর এই রুকের মাঝে কিন্তু ফাঁকা জায়গা রয়েছে, তাই তো? ফাঁকা জায়গা রয়েছে। তো রাজা কিন্তু এখন এভাবে দুবার সরে এসে রুকটাকে কিন্তু পাশে পাঠিয়ে দিতে পারবে, ঠিক আছে? এইটা কিন্তু হচ্ছে এই যে জিনিসটা, এটা হচ্ছে কাসেল, আর এটা একটা স্পেশাল মুভ। এটাকে করে এই রুকটাকে খুব তাড়াতাড়ি খেলায় আনার জন্য, এবং রাজাকে একটা কোণে এই পণগুলোর পিছনে একটা সেফটিতে পাঠানোর জন্য। এইটা কিন্তু অনেক বিগিনার করে না, জানা সত্ত্বেও করে না, পছন্দই করে না এই চালটাকে।
এটা কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে, হয়তো ভবিষ্যতে আমরা এটা নিয়ে ভিডিও বানাবো। তো আবার আমরা এরকম র্যান্ডম চাল দিচ্ছি। এবারে দেখো কালো কিন্তু মানে উল্টো দিকে কাসেল করেছে, আগেরবার এই 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 রুকের দিকে কাসেল করেছিল, এই রুকের দিকে আগেরবার কাসেল করেছিল, এখন কিন্তু উল্টো দিকে যে রুক রয়েছে রানীর দিকে সেই রুকের দিকে কাসেল করেছে। ও কিন্তু 3 ঘর সরে যায়নি, 2 ঘর সরে গিয়েছে। কাসেলের সময় মাথায় রাখতে হবে 2 ঘর রাজা সরে যাবে রুকের দিকে, তারপরে রুকটা রাজার পাশে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে কাসেল, ঠিক আছে? তো এইবারে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ চাল জানবো। সেখানে কিন্তু সাদা এই চালটা দিচ্ছে, সাদা কিন্তু এই চালটা দিচ্ছে, পনটা কিন্তু এখানটাতে ছিল, ওকে কিন্তু 1 ঘর এগিয়ে দিল। কালো একটু বেশি বুদ্ধিমান হয়ে গেল, কালো কিন্তু এই পনটাকে 2 ঘর মুখ করে দিল। আমরা জানি পনকে কিন্তু চাইলে 2 ঘর মুখ করে দেওয়া যেতে পারে, পনটার প্রথম চালে। এবারে সাদা, কালো কিন্তু নিয়মটা জানি না, সাদা কিন্তু এইবারে খুব মানে এই পনটাকে এবার মেরে দিল। মানে কিভাবে মারলো, এই প্রথমে কিন্তু এইরকম ভাবে করে নিতে হবে, তারপরে কিন্তু মেরে দেবে। মানে কি করলো, ফার্স্টে পনটাকে কোনাকুনি নিয়ে নিল, নিয়ে পনটাকে মেরে দিল। যারা বুঝতে পারছেন না তাদেরকে আমি একটু দেখিয়ে দিই। পনটাকে আমরা প্রথম চালে পুশ করব, আর ও যখন পনটাকে পুশ করবে তখনই কিন্তু আমরা এই পনটাকে কোনাকুনি নিয়ে গিয়ে এই পনটাকে মেরে দেব। এইটাকে বলে এন পার্সেন্ট, অনেকে বলে আনপার্সেন্ট, ঠিক আছে? কিন্তু যদি আমরা এটা দেখি, এটা ENPASSANT, তাই জন্য এটা সোজা উচ্চারণ বলতে গেলে N% আসে। আনপার্সেন্ট বা N% এরকম অনেকগুলো উচ্চারণ কিন্তু রয়েছে, অনেকে সোজা করে ইপি বলে দেয়, ইপি বলা সবচেয়ে সোজা, এটা শর্ট ফর্ম। তো এরকম কোনাকুনি গিয়ে কিন্তু এটাকে মেরে দেবো, এটাই হচ্ছে N%। এইবার একটা প্রশ্ন কিন্তু প্রত্যেকের মনে আসবে, প্রত্যেকের মনে আসবে, প্রত্যেকের মাথায় আসবে, এই পনটাকে আমি মুভ করে দিলাম, এই পনটা কখনোই ফেরত আসতে পারবে না। তাহলে যখনই বোর্ডের শেষে পৌঁছে যাবে, যখনই বোর্ডের শেষে পৌঁছে যাবে তখনই পনটার কি হবে, তো আমরা একটা র্যান্ডাম পজিশন বানাই। ধরলাম এই পনটা এখানে রয়েছে, এটা লেটস সে এখানটায় রয়েছে, এখানে রাজা কোন একটা রাজা, এই কোন একটা রাজা, এই পনটাকে নিই, ঠিক আছে? একটা তো পুশ পুশ, দুজনেই কিন্তু পন পুশ করে চলেছে। সাদা কিন্তু প্রথম চাই 2 ঘর পুশ করা যায়, সেইটাকে ইয়ে করে করেছে। এইবারে সাদার মাথায় প্রশ্ন আসছে, আমি তো এটা পুশ করে দিতে পারি, কিন্তু পুশ করার পরে কি হবে, এটা ফেরত আসতে পারবে না, তাহলে কি হবে? তো এরপরে যেটা হবে, এটাকে পুশ করার পর এটা যখন আমি পুশ করব, আমি কিন্তু এটাকে কুইন অথবা রুক অথবা বিশপ অথবা নাইটে কিন্তু প্রমোট করতে পারবো। প্রমোট মানে পদোন্নতি করতে পারবো। পন সবচেয়ে কম দাম হিসেবে ধরা হয়, এটা নিয়ে আমরা পরে ভিডিও বানাবো, ঠিক করেছি আমরা। তো সেই কম দামের পিসটাকে আমরা কিন্তু কুইন, রুক, বিশপ, নাইট এই যে কোনো 4টের একখানা পিস তৈরি করতে পারি। এটাকে বলে পন প্রমোশন। কুইন খুব বাই ডিফল্ট কুইনই প্রমোট করা হয়,
তো এটাকে তাই জন্য বলে কুইন প্রমোশন, পন প্রমোশন বলে না। রুক, নাইট বা বিশপে প্রমোট করলে সেটাকে বলে আন্ডার প্রমোশন। আন্ডার প্রমোশন কিন্তু খুব মানে রিয়ারেস্ট ট্যাকটিকগুলোর মধ্যে একটা, মানে রিয়ারেস্ট যেটা দাবায় হয় সেগুলোর মধ্যে কিন্তু একটা হচ্ছে আন্ডার প্রমোশন। জেনারেলি কিন্তু আন্ডার প্রমোশন হয় না বলতে গেলে, কিন্তু খুব কম ক্ষেত্রে আন্ডার প্রমোশন করবার দরকার পড়ে। তো এই ছিল আজকে আমাদের উপস্থাপনা। আজকে আমরা যেটা শিখলাম কি করে আমরা পিস মুভ করতে পারি, প্রত্যেকটা দাবার গুটির নাম জানলাম, কিং, রুক, বিশপ, নাইট, কুইন, পন, আর প্রত্যেকটা দাবার গুটি কি করে মুভ করতে হয়, কিছু স্পেশাল মুভ, কাসেল, ইনপারসন বা ইপি, আর পন প্রমোশন মতন চাল কিন্তু আমরা জানলাম। এই ইনপারসন চালটা কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, যে কারণ এটা কিন্তু অনেকে জানেই না বলতে গেলে। ইন্টারমিডিয়েট লেভেলের অনেক প্লেয়ার কেউ আমি দেখেছি এরা জানে না, বিগিনারদের তো অনেকে জানি না, বল কথা বাদই দিয়ে দিলাম আমি। কিন্তু ইন্টারমিডিয়েটে কিন্তু অনেক প্লেয়ার জানেই না। ইন্টারমিডিয়েট মানে বিগিনার থেকে যারা বেরিয়ে গিয়েছে, যারা কিন্তু অনেক দিন ধরে শিখছে, এরকম প্লেয়াররাও কিন্তু জানে না এই চালটা। যেটা কিন্তু একটু ভালো করে মন দিয়ে দেখতে হবে। এটা কিন্তু মাঝে মাঝেই হয়ে থাকে আমাদের দাবা খেলার কেরিয়ারে, এই চালটা মাঝে মাঝে দরকার পড়ে থাকে। তো তাই জন্য কিন্তু এই চালটা মাথায় রাখতে হবে। কাসেল করার কিন্তু দরকার রয়েছে, কাসেল করা মানে মাথায় রাখতে হবে, কাসেল করতে হবে। যদি আপনি শুরু করুন দাবা খেলা, নতুন নতুন শিখছেন, আমাদের চ্যানেলের হাত ধরে আপনারা শিখতে পারেন। এছাড়া আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনার দাবার ওপরে কোনো আগ্রহ থাকে, আর লাইক বাটনটাকে প্রেস করে দেবেন, কারণ এটা কিন্তু আমাদেরকে মোটিভেট করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আমরা আশা করব আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লাগবে। গুড বাই।